গেছেন। যাওয়ার পর বিবিকে বলছে, বিবি গো আজ রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন এবং আপনি জান্নাতের গেটে গেছেন। যাওয়ার পরে বাবা যে জান্নাতের গেট খোলে না, আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা তুমি দুনিয়া সব করেছো কিন্তু নামাজ পড়ো নাই, গেট খুলবে না, জান্নাতিও হবে না। ওই নবীর সাহাবীটা কি করেছেন? বাবা যে টুকটুক টুকটুক করে বিবিকে যে, বিবি গো আমার রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আজ থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ জীবনে কাজা করব না। জোরে বলেন নামাজ কাজা করব না। বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকিরাম, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পর বাবাজি স্বামী স্ত্রীতে বাবাজি নামাজ পড়তে লাগে। বাবাজি আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছনে নামাজ পড়তে যায়। একদিন চলে গেল, দুদিন চলে গেল, তিন দিন চলে গেল, চার দিন চলে গেল, পাঁচ দিন যখন পার হয়ে যায়, নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী গো। ওগো দয়াল নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। নবী আমার বলতেছো গো আমার সাহাবীরাও কি কথা বলেছো তো বলো না, কি নামাজ পড়লে পরে বোঝা যায় না, কথা বলছে কারো। নবীর সাহাবীরা বলছেন, নবী গো আপনার পেছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, আপনি ডানে বামে সালাম ফিরানো, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, এই ওয়াজটা আপনারা মন দিয়ে শুনবেন গো মা। যদি ওয়াজটা মন দিয়ে শোনার পর মরতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় নিতে হবে। শোনার পর আমল করতে হবে। কি গো ঠিক না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না, দোয়া করে না। আমরা এখন যাব আব্দুল্লাহ আনসারী বাড়ি। আবার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে আপনার বেরিয়ে এসেছেন। আসার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে আমার নবী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল বাবা, জবাব পেল না। আর একবার সালাম দিল, জবাব পেল না। আর একবার সালাম দিল বাবা, তিনবার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবা যে টুক 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 করে আপনার বিদায় নিতে লেগেছে বাবা। এদিকে হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজির চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে, আল্লাহ গো আজকে রাহমাতাল লিল আলামিন এসেছিল গো আল্লাহ, আজকে আমি নবীকে সালামের জবাব দিতে পারি নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বেবে গো জলদি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে আমার পরনের কাপড়টা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বিবি বাবাজি নামাজ সমাপ্ত করার পর জলদি জলদি করে কাপড়টা দিল। দেওয়ার পর আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদব হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো বেয়াদবি মাফ করবেন, আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলতেছে, বল আব্দুল্লাহ আনসারী তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। এই আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো, কোনদিন নাকি দোয়া করো না। তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো আপনি আমার বাড়িতে একটুখানি চলুন, সব বুঝতে পারবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবা আপনার এখানে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা
বিশাল বড় গর্ত আছে। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারীকে দেখে বলছে নবী গো আপনাকে সব বলবো গো নবী গো, আমি দোয়া কেন করি না আপনাকে আমি সেটাই প্রমাণ দেওয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি মসজিদে নববীতে একদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো শোনার পর বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বললাম বিবি গো রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিয়েছি। জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি না। নামাজ সেই দিন থেকে এক ওয়াক্ত কাজা করি না গো নবী। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়তে যাও, দোয়া কেন করো না? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি এমন একজন গরিব সাহাবী নবী গো, নবী গো একটাই আমার বাড়িতে কাপড়, আর একটাই কাপড়ে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি। আজকে মারা পড়বে পড়বে গো, একটু যদি কাপড় ছেড়ে যায় স্বামী গো এই রায়গঞ্জের বাজার যাচ্ছেন একটা শাড়ি লেছেন তো একটু ছিঁড়ে গেছে, একটু ছিলে আর পড়বে না। কিন্তু কিছু কিছু মহিলা পড়ে, স্বামীর দয়া ময়া বুঝে, স্বামীকে মোহাব্বত যারা করবে তারা কখনো স্বামীকে দুঃখ কষ্ট দিতে পারে না, নাকি বলছেন? কিছু কিছু মা বোনেরা ভালো আছে, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে। আবার কিছু কিছু যুবকরা আছে বাবাজি বিবির সঙ্গে মোহাব্বত করে না বাবাজি, আর একটা কট লাইন করে, কি ঠিক না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি এমন একজন গরিব সাহাবী গো নবী, কিন্তু নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়েছি, নামাজ কাজা না। আমরা বাবা আমাদের বাড়িতে বাবা হাজার হাজার কাপড় থাকতে বাবা যে জোহর বাবা নামাজ পড়তেছি, কিন্তু আসর নয় আসর পড়তেছি বাবা, মাগরিব নয় মাগরিব পড়তেছি, ঈশা নাই। ও যুবক ভাইরা একবার চিন্তা করে দেখো না ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি যারা নামাজ সঠিকভাবে পড়বে আমার আল্লাহ বলে তারাই মরার পর জান্নাত লাভ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি আমার বাড়িতে একখানা কাপড় গোনাবে, আমি যখন মসজিদে নববীতে আপনার পেছনে নামাজ পড়তে যাই আমার বিবিকে গর্তের ভিতরে বসে রাখে, আমি জলদি করে সালামটা ফিরাইয়া দেওয়ার পর ওগো দয়াল নবীজি আপনার কাছে জলদি করে আসার পর আমার বিবিকে পরনের কাপড়টা দে আমি গর্তের ভিতরে যাই, কিন্তু নবী গো আমাদের নামাজ কাজা নাই। জোরে বলেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে এ আব্দুল্লাহ আনসারী যাও যাও তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা যখন বাবা এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারীকে বলতেছে ওগো আব্দুল্লাহ আনসারী এখন আমি মসজিদে নববীর দিকে যাব, চলো চলো যাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আব্দুল্লাহ আনসারী বাবাজি তিনি কি করলো, নবী চলছেন বাবা আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার যেতে 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 বাবা রাস্তার ধারে একটা খেজুরের গাছ দেখা যায়, ওই খেজুরের গাছে বাবা দুটো বাচ্চাকে কে যেন বেঁধে রেখেছে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো খেজুরের গাছে কে জানো বেঁধে রেখেছে। আমার রাহমাতাল লিল আলামিন এক পা দুপা করে ওই বাচ্চা দুটোর কাছে গেল। আমার নবী বলছো গো বাচ্চারা তোমাদেরকে কে গাছে বেঁধে রেখেছে বলো না। বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো আমরা দু ভাই ইহুদির গাছের খেজুর খেয়েছি দুটাও, তারই জন্য ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে গো নবী গো, আমরা সহ্য করতে পারি না। আমার নবী মুস্তাফাকে দেখে দেওয়া মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। আব্দুল্লাহ
সানিকে দেখে দে বাবা মসজিদে নববীতে রওনা দিয়েছে। উমারে ফারুক বলছে নবী গো কে আপনাকে কষ্ট দিয়েছে বলুন, আমি উমারে ফারুক তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী গো একবার বলুন কে আপনার চোখ মুবারকের পানি ফেলিয়েছে? নবী আমার কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন, একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। নবী আমার কথা মুবারক বলেন লো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে নবী গো আপনাকে কে দুঃখ কষ্ট দিয়েছে বলুন, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এদিকে আমার নবীর সাহাবী হযরতে উসমান গনি জোর বলেন ইনি এসে বলতেছে বলো গো আল্লাহ বিজি আপনি কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা মুখ মোবারকটা কোলে বলছে গো আমার জামাই উসমান গনি আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়া কেউ পারবে না। উসমান গনি বলছে হুজুর গো কি হয়েছে বলুন। তখন নবী আমার বলছে উসমান গনি রাস্তা দিয়ে যখন আমি আসতেছিলাম একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাঁধো, এক ইহুদি দুটো খেজুর খাওয়ার পরিবর্তে বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে। ওগো উসমান গনি বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো আমি নবী মুস্তাফা চোখ মুবারকের পানি বন্ধ হবে না। বাবাজি মুসলমান ভাইরা এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন বাবা এক পা দুপা করে ইহুদির কাছে গেল। ইহুদিকে বলছে আরে ইহুদি তো রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে, যেই খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছ, আচ্ছা বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলে বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। ইহুদি বলে বিক্রি করব না, উসমান গনি বলে বিক্রি করতে হবে। বাবাজি মুসলমান ভাইরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাও ইহুদি রে একটা খেজুরের গাছের পরিবর্তে তুই যা চাবি আমি তোকে সেটাই দিয়ে দেব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলা ইহুদির মনে বাবা লোভ হতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরাও যে হযরত উসমান গনি এত বড় লোক ছিল বাবা, এত ধন দৌলতের মালিক ছিল, বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম আমার আল্লাহ বড় লোক বানিয়েছিলেন হযরতে উসমান গনিকে। তাই যেনারা বড় লোক হতে চান আমল শুনেন, আমল 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন আপনারা সকলে ফজর নামাজের পর 21 বার দুরূদ শরীফ পড়বেন আর একটা আমল করবেন ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। এটা কমসে কম বাবাজি আপনাদেরকে 150 বার আমল করতে হবে। আল্লাহ বলতেছে তার জীবনে যদি বাড়িতে অভাব অনটন থাকে আল্লাহ বলে তার অভাব অনটন সব দূর হয়ে যাবে। জোরে বলে জি। কি বললাম আমলটা? ইয়া গানিয়ু ইয়া গানিয়ু। তারপর আর একটা আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আরো কয়েকটি আছে যেরকম কোরআন শরীফের মধ্যে আপনার সূরা আছে সূরা ওয়াকিয়া। এই ওয়াকিয়া সূরা যদি আপনি এশার নামাজের পর তেলাওয়াত করে যদি বিছানায় ঘুমাতে পারেন তা আল্লাহ বলতেছে তার বাড়িতে আমি টাকা পয়সার অভাব রাখবো না। জোরে বলে বাড়িতে বরকত হবে। আর একটা বাড়ি যদি বরকত বাড়াতে চান তো বাড়ির যদি বরকত বাড়াতে চান তো বাহিরকার মেহমানদেরকে বসতে দিবেন, আল্লাহর ফারিস্তারা নাজিল হয়। জোরে বলেন জি। আজকালকার মানুষ বাবা যে মেহমানদের সম্মান না রে ভাই, আছে গো সম্মান আছে? আমার নবী বলছে একজন ব্যক্তি যদি সম্মান একজন মেহমানকে যদি সম্মান করে তো সম্মানের খাতিরে আল্লাহ বলতেছেন আমি ৭৭টা মেহমানের খাবার বরকত ওই বাড়িতে আমি দিই। তাহলে চিন্তা করেছেন আপনি হয়তো দেখবেন না আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবে আপনি নিজেই টের পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। তাই বাবাজি উসমান গনি বলতে চাই ইহুদি বল একটা খেজুরের গাছের বদলে যা চাইবি তাই দেব। ইহুদিটা মনে মনে ভাবতেছে আজকে যা চাবো তাই দিবে।
তখন বাবা ইহুদিটা মনে মনে ভাবছে উসমান গনির তো একটা জমি আছে 100 বিঘা জমির দাগ, ওই দাগের ভিতরে খেজুরের বাগান লাগানো আছে, এটা একবার চেয়ে দেখি তো দেয় কি দেয় না। ইহুদিটা বলছে উসমান গনি তোমার 100 বিঘা যে জমিটা আছে, যে জমির ভিতরে খেজুর গাছ লাগা আছে, আমাকে সমস্ত খেজুরের গাছগুলো দিতে হবে। একটা খেজুরের গাছের পরিবর্তে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যায় ওরে যাও আমি তোকে তাই দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ইহুদিটা বলতেছে বলো গো উসমান গনি তুমি একটা কথাতে আমাকে এতগুলি খেজুর গাছ দান করেছে, বানাটা কি বানানো? তখন আমার উসমান গনি বলছে আরে ইহুদি তোরা কি নবীর মোহাব্বত বুঝবি, তোরা কি নবীর দুঃখ কষ্ট বুঝবি রে? আমরা তো জানি নবীকে কাকে বলা হয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইহুদিটা বলতেছে গো উসমান গনি তুমি তো একই বাক্যতে আমাকে সব বাগানগুলো দান করেছে কেন? উসমান গনি বলতেছে আরে ইহুদি তবে শোনা রে, আমার খেজুরের বাগানের থেকে জমি জায়গা টাকা পয়সা ধন দৌলত থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে হায় রে হায় হায়, যে উসমান গনি 100টা খেজুরের গাছ 100 বিঘা জমির ভিতর যত খেজুরের গাছ ছিল একটা খেজুরের পরিবর্তিতে সব দিয়ে দিল। তাইলে বাবাজি মুসলমান নবীকে কতই না মুহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ উসমান গনি কে ছিলেন বাবা? আমার নবীজির জামাই, আমার নবী মুস্তাফা তিনা টাইটেল দিয়েছিল হযরতে উসমান জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবী মুস্তাফার দুই বিটিকে কন্যাকে বিবাহ করেছিল, তার জন্য বলা হয় দুই নূরের অধিকারী হলো হযরতে উসমান গনি। খেজুরের গাছটা কিনলো, বাচ্চা দুটোকে নিয়ে আসলো, নিয়ে আসার পর আমার নবীজির দরবারে হাজির করে দিয়েছে। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি বলতেছো বাচ্চারা তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 7 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। আমার নবী বলছে উসমান গনি যাও খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের হাত দিয়ে একটা একটা করে খেজুর দুই ভাইকে যখন বাবা খাইয়ে দেয়, বাচ্চা দুটো চোখের পানি ফেলে বলছে নবী গো গো ওগো দয়াল নবীজি আপনার মতো দরদি নবী আর কেউ হবে না। ওগো দয়াল নবীজি আপনার মতো আর দরদি নবী কেউ হবে না। আপনি গরিবকে যেমন ভালোবাসেন, বড়লোককে তেমন ভালোবাসেন, বিধবাকে বুকে জায়গা দেন, অসুখ বিসুখ হলে পরে মাইলের পর মাইল দেখতে যান গো নবী। ওগো রাহমাতাল লিল আলামিন গো আপনাকে আমরা পেয়ে ধন্য হয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখো বলতেছে তুমি মানলে মানো, কারা বলতেছে? সুন্নিরা বলে কি তুমি মানলে মানো না মানলে মানো না, তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত
সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে নবীর ভালোবাসা তাই তো যাবে দেখো সোনার মদিনা দেখলে পরে বোঝা যায় দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরকান সুবহানাল্লাহ আমার রাহমাতুল লিল আলামিন দুই বাচ্চাকে কেজোর কাছে বাবা দুটো বাচ্চা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতেছেন আমার নবী বলছে বাচ্চা তোমরা কান্না করো কেন বলে হুজুর গো আপনি হল রাহমাতুল লিল আলামিন আপনার হাত মুবারক দিয়ে আমাদেরকে কেজোর খাইয়ে দিয়েছেন আমাদেরকে 7 দিন পর্যন্ত খিদা লাগবে না জোরওয়ালে আমার নবী বলছো বাচ্চারা তবে শুনো গো তোমাকে একটা কথা বলবো বলে কি কথা কথাটা হলো এটাই বলে কি বলে আচ্ছা তোমার আব্বার নাম কি দুই বাচ্চাকে বলছে আমার নবী তোমার আব্বার নাম কি মাথাটা নিচু করে বলছে হুজুর গো আব্বার কথা বলতে পারবো না বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরাও নবী গো আব্বার কথা বলতে পারবো না বাবা যে মুসলমান ভাইরাও এই শোনা মানে কেরা বলতে চায় বাচ্চারা বলো তোমার আব্বার নাম কি বলো বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী যখন বাবা এই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আল্লাহ গো আমি রাহমাতুল লিল আলামিনের কাছে এখন কি কথা বলবো আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তোমার বেটা দুটোর এই অবস্থা কেন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নবী গো আপনি বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি আমি এই খবরটা শোনার পর আমার বিবিকে গিয়ে বললাম বিবি গো আমরা স্বামী স্ত্রীর নামাজ পড়বো কিন্তু নবী গো আমি তো গরিব সাহাবী আমার বাতে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই নবী গো আমরা স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো তার জন্য আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী ওগো নবীজি যদি অন্যায় হয় বলবেন আমার নবী বলতেছো গো আব্দুল্লাহ আনসারী ওগো আমার সাহাবীরা দেখো দেখো হযরত আব্দুল্লাহ আনসারী নিজের বেটা থেকে নামাজের প্রতি মহব্বত বাড়িয়েছে বেটা থেকে নামাজে বেশি ময়া বাবাজি আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী যাও তোমার বেটা দুটো জান্নাতি জোরে বলে তাহলে আসুন না আমরা নামাজ কি পড়তে পারি না এই যুবক ভাই আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে রে ভাই আমাদের ভালোর জন্যই দিয়েছে কিন্তু আমরা বুঝি না পড়ি না কি ঠিক না জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো